বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ এবং আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা এবং আখাউড়ার সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা প্রত্যেকটি মুসলিম নরনারীর অনেক আকাঙ্ক্ষিত ধর্মীয় অনুষ্ঠান হলো ঈদ। বছরে দুইটি ঈদ আমরা উদযাপন করি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমরা আগামী ৭ তারিখ অর্থাৎ ৭ই জুন আমরা পবিত্র ঈদ উল আজহা উদযাপন করব। সারা বিশ্বের মুসলমানদের বহুল প্রতীক্ষিত এই ঈদ উল আজহা, আসলে এখানে অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রাণাধিক পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানির জন্য উৎসর্গ করেছিলেন এবং আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে একটি পশুর কুরবানির মাধ্যমে সারা পৃথিবীতে এই যে একটা ত্যাগের উদাহরণ সৃষ্টি হয়েছে, তার মানে এই ত্যাগ হলো আমাদের ভিতরের যত লোভ, লালসা, নফস, এইসবকে ত্যাগ করা। যত খারাপ জিনিস আছে ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভতে যেই শিক্ষাগুলো দিয়েছে, এই শিক্ষার বাহিরে যত খারাপ জিনিসগুলো আছে সেইগুলোকে পরিত্যাগ করা হলো কুরবানির মূল উদ্দেশ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে উন্নয়নের জন্য আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি পদ পদবীর ঊর্ধ্বে থেকে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ভালোবেসে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনসাধারণকে ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিভাবে উন্নয়নের একটি মডেল জেলা হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য কাজ করব। আমি ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের জন্য প্রত্যেকটা খাতকে আমি সবার নজরে আনার চেষ্টা করতেছি। প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী এবং আমার নির্বাচনী এলাকা কসবা এবং আখাউড়ার সর্বস্তরের জনসাধারণকে বলছি, আমরা সুন্দর একটি পরিবেশে এবছর এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করতে সক্ষম হয়েছি। আমরা গত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচারীর দূষরদের অত্যাচারে আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি নাই, কিন্তু এখন একটা স্বাধীন পরিবেশে মুক্ত হাওয়ায় আমরা পবিত্র ঈদ উল আজহা পালন করতে সক্ষম হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি আগামী দিনে যেন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর, একটা উজ্জ্বল এবং একটা ঐক্যবদ্ধ এবং একটা উদাহরণ দেওয়ার মতো ব্রাহ্মণবাড়িয়াকে আদর্শ ব্রাহ্মণবাড়িয়া হিসেবে গড়ে তুলতে পারি, সেই জন্য আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।